সবগুলোর বিবরণ দেওয়ার সময় সুযোগ আমার হাতে নাই। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর সিফত হইল তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আমরাও নামাজ পড়ি কিনা? নামাজ পড়ি, তবে আমাদের এই নামাজ আর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ পরিপূর্ণ মুমিনরা কোন নামাজ পড়ে একটু বেশ কম আছে। আমাদের নামাজ আর পরিপূর্ণ মুমিনদের নামাজের কথা যে আল্লাহ বলছেন, এদের 4 নম্বর গুণ হলো এরাও নামাজ পড়ে। এদের নামাজ আর আমাদের নামাজের কতটুকু বেশ কম আজকে বুঝে যাবে। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ মুমিনের সিফত হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরা নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ তাআলা বলেন নাই আল্লাযীনা ইউসাল্লুনাস সালাহ, নামাজ পড়ে কথা আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ পড়ে এক কথা, নামাজ প্রতিষ্ঠা করা আরেক কথা। আমরা শুধু নামাজ পড়ি, নামাজ প্রতিষ্ঠা করি না। আর পরিপূর্ণ মুমিন যারা, এরা নামাজ প্রতিষ্ঠা করে। এবার আমরা হলাম নামাজ পড়ি, পরিপূর্ণ মুমিনরা নামাজ প্রতিষ্ঠা করে। দুইটার পার্থক্য বোঝা দরকার। ইকামাতুস সালাহ কাকে বলে? ইকামাতুস সালাহর দুইটা তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। ইকামাতুস সালাহর 1 নম্বর তাফসীর হইল যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রুকন, নামাজের প্রত্যেকটা অংশ সে ধীরস্থির ভাবে খুশুগুজের সাথে একাগ্র চিত্তে মওলাকে হাজির নাজির মেলে সুন্দরভাবে সে তার নামাজটা শেষ করে। এটা হলো ইকামাতুস সালাহ। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা রুকন সুন্দরভাবে ধীরস্থির ভাবে সুন্নত তরিকায় একাগ্র চিত্তে খুশুগুজের সাথে নামাজ আদায় করে। এটা হলো ইকামাতুস সালাহ, এটা মুমিনের সিফত। কিন্তু আমাদের নামাজ আর এই নামাজ এবার মিলান। আমাদের নামাজ তো হলো মুরগের খাবার খাওয়ার সিস্টেমের মতো। মুরগ যেভাবে ঠুকর দিয়ে দিয়ে তার খাবার ঝটপট খায় শেষ করে ফেলে, আমাদেরও এরকম অবস্থা হয়ে গেছে। আমরা নামাজের দ্বারাই রুকু করি, সিজদা করি, মনে হয় যেন মুরগের মতো খাবারে ঠুকর মারতেছে। আমাদের নামাজ আর পরিপূর্ণ মুমিনের নামাজ একরকম না। পরিপূর্ণ মুমিনের নামাজ হইল এরা নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। 1 ওয়াক্ত নামাজ পড়ার পর আবার অপেক্ষায় বসে থাকে, আহারে আবার কখন যেন আজান হয়, আবার কখন মসজিদে যেতাম, আবার কখন আমার মালিকের পুত্র দিবায় সেজদা দিতাম, অপেক্ষায় থাকে। এরা যখন অপেক্ষা করতে 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 নামাজের মুহূর্ত যখন চলে আসে, নিজেকে আর বাড়িতে ব্যবসা বাণিজ্যে দুনিয়াবি কোন কাজে ধরে রাখতে পারে না। এরা মসজিদমুখী হয়ে যায়। তারপরে আল্লাহু আকবার বলে মওলার পায়ে সেজদা দেয়। এদের নামাজটা আগা গুড়া ইখলাসে ভরপুর, এদের নামাজটা আগা গুড়া খুশুগুজুতে ভরপুর, এদের নামাজটা আগা গুড়া একাগ্র চিত্তে ভরপুর। এদের নামাজ হলো ইকামাতুস সালাহ। আর এই নামাজটাই হলো পরিপূর্ণ মুমিনের 4 নম্বর সিফত। আমি ইকামাতুস সালাহ যে তাফসীর করলাম, এই তাফসীরটাকে কোরআনের অন্য একটা আয়াতে সমর্থন করি। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সকল মুমিন সকল কাম যারা নামাজ পড়ে একাগ্র চিত্তে। তাহলে ওই আয়াতের তাফসীর হলো ইকামাতুস সালাহর এই তাফসীর। তাহলে ইকামাতুস সালাহর 2 তাফসীরের এক তাফসীর পাইলাম খুশুগুজুর সাথে নামাজ আদায় করা, এটা মুমিনের 4 নম্বর সিফাত। এবার ইকামাতুস সালাহর আরেকটা তাফসীর আছে। মুফাসসিরিনে কেরাম 2 নম্বর তাফসীর করেন যে ইকামাতুস সালাহ মানে হলো শুধু নিজে নামাজ পড়া নয়, বরং তার অধীনস্থ লোকদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। এটা ইকামাতুস সালাহ। আপনি পরিবারের একজন কর্তা, আপনি যদি পরিপূর্ণ মুমিন হয়ে থাকেন তাহলে আপনার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আপনার আওলাদদেরকে নামাজের নির্দেশ দিতে হবে, আপনার স্ত্রীকে নামাজের নির্দেশ দিতে হবে, আপনার ঘরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি মহল্লার সর্দার হয়ে থাকেন, মহল্লা আপনার অধীনে থাকে, মহল্লাবাসীদেরকে নামাজের নির্দেশ দিতে হবে। আপনি যদি মেম্বার হয়ে থাকেন, আপনি যদি চেয়ারম্যান হয়ে থাকেন, আপনার এলাকার অধীনস্থ লোকদের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তাদেরকে নামাজের নির্দেশ দিতে হবে। তাহলে ইকামাতুস সালাহ হবে, আপনি পরিপূর্ণ মুমিন হবেন। শুধু নিজে নামাজ পড়াকে ইউসাল্লুন বলা হয়, আর অন্যকে সহ সবাইকে নিয়ে নামাজ প্রতিষ্ঠা করাকে বলা হয় ইকামাতুস সালাহ। এই জন্য আমরা নামাজ শুধু ইউসাল্লুন, আমরা নিজেরা শুধু নামাজ পড়ি। কোন রকম আজান হইলে বিরক্তির সাথে, আজান হয়ে গেছে, নামাজ তো না গিয়েও থাকা যায় না, বিরক্তির সাথে দায়িত্ব মনে করি, এই জিম্মাদারি এটা পালন করতে হবে। এই বিরক্তি ভাব নিয়ে মসজিদে আসি, তারপর যত তাড়াতাড়ি সম্ভব নামাজ শেষ করে বাড়িতে চলে যেতাম।
একটা মনোভাব, এটা শুধুই সাল্লুন, এটা পরিপূর্ণ মুমিনের সিফত নয়। পরিপূর্ণ মুমিনের সিফত হবে ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ খুশুখুজুর সাথে নিজে নামাজ পড়বো আর আমার অধীনস্থ লোকদেরকে নামাজের নির্দেশ দিব, নামাজ প্রতিষ্ঠা করবো।